আপনি কি গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার করতে চান বা আপনি কি একজন নতুন গ্রাফিক ডিজাইনার কিন্তু আপনার ডিজাইন প্রফেশনাল ক্লিন এবং ব্যালেন্স লুক আসছে না, যার পিছনে অনেকগুলো রিজন আছে। আমি শেখ সাহানি, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আমি দীর্ঘদিন যাবত ধরে ডিজাইন করে আসছি। আমার ক্যারিয়ার লাইফে শুরু থেকে যেই ভুলগুলো করছি, যেগুলো না করলে হয়তো আমার অনেক সময় সেভ হয়ে যাইতো। আজ আমার ভুলগুলো তো শিক্ষা নিয়ে আপনাদের কাছে আমি শেয়ার করব, কোথায় কোথায় শিখতে হবে, কোন প্রিন্সিপালগুলো ফলো করতে হবে। আপনার কাজগুলো ভালো হচ্ছে না, এর পিছনে কারণ হতে পারে ডিজাইন প্রিন্সিপাল। আপনি ডিজাইন প্রিন্সিপাল না ফলো করে যখন একটা ডিজাইন করবেন, তখন দেখবেন আপনার ডিজাইন প্রফেশনাল ক্লিন এবং ব্যালেন্স লুক আসবে না। যার কারণে অবশ্যই আপনাকে ডিজাইন প্রিন্সিপালগুলো ফলো করতে হবে। ডিজাইন প্রিন্সিপালের ভিতরে আছে ব্যালেন্স, কন্ট্রাস্ট, ইম্প্যাসিভ, প্রপোর্শন, রিপিটেশন, ইউনিটি, মুভমেন্ট, অ্যালাইনমেন্ট, হোয়াইট স্পেস। এগুলো ফলো করে যদি আপনি ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইন প্রফেশনাল ক্লিন এবং ব্যালেন্স লুক আসতে বাধ্য। আমরা যদি একটা বিল্ডিংয়ের সাথে কম্পেয়ার করি, একটা বিল্ডিং করতে গেলে যেমন আগে বেস স্ট্রং করা লাগে, তেমনই আপনার একটা ডিজাইন করতে গেলে আপনার বেস হিসেবে আছে আপনার ডিজাইন প্রিন্সিপাল। অনেকের হয়তো এগুলো মাথার মধ্যে যেতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি এগুলো ইন ডিটেলস আপনাদের বলবো। তখন আপনি বুঝতে পারবেন যে ডিজাইন প্রিন্সিপালগুলো কতটা ইম্পর্ট্যান্ট একটা ডিজাইনের ক্ষেত্রে। আসুন আমরা একটা বাস্তব এক্সাম্পল দেখি। এখন আমি আপনাকে যেই ডিজাইনটা দেখাচ্ছি, এটা একটা পোস্টার ডিজাইন। এখানে কিন্তু ডিজাইন প্রিন্সিপালের অনেকটাই ফলো করা হয়নি, কিছু কিছু হয়েছে। এটা যেমন সিমেট্রিক ডিজাইন, ব্যালেন্স আছে আপনার 3 প্রকার: সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, রেডিয়াল। কিন্তু এখানে সিমেট্রিক ডিজাইন আছে, সমস্যা নাই, বাট এখানে টাইপোগ্রাফি, কালার থিওরি, বাট টোটালি ইমব্যালেন্স পর্যায়ে আছে এই ডিজাইনটা। কিন্তু সেম ডিজাইন যদি আপনাদেরকে আমি আর একটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে একটা ডিজাইন অ্যাট্রাকটিভ করতে গেলে আমাকে কী কী ফলো করতে হবে। আসুন আমরা একটু দেখে নিই। তফাৎটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা অবভিয়াসলি আগের থেকে ফার মোর বেটার এবং অ্যাট্রাকটিভ, আই ক্যাচিং এবং প্রফেশনাল হয়েছে। তার কারণ হচ্ছে এখানে আপনি দেখেন টাইপোগ্রাফি ফলো করা হয়েছে, প্রপার কালার থিওরি ফলো করা হয়েছে, অ্যালাইনমেন্ট ফলো করা হয়েছে। এখানে আপনি ল্যাকিংস খুব কমই পাবেন, যার কারণে নিজে এখন বুঝতে পারছেন যে আপনার ডিজাইন কেন প্রফেশনাল, ব্যালেন্স এবং ক্লিন লুক আসছে না। আপনি যদি এই পর্যায়ে ডিজাইন করেন, তাহলে তো আপনার ডিজাইন প্রফেশনাল লুক আসবেই না। কারণ ওই যে একটা কথা, আপনি বেস স্ট্রং নয় আপনার। সেজন্য এই সিরিজে আমি আপনাদের ডিজাইন প্রিন্সিপালগুলো নিয়ে ইন ডিটেলস বলবো। আগে যেইগুলো আপনাদের মাথার উপর দেখেছে না, আমার এই সিরিজগুলো দেখার পরে বা ডিজাইন প্রিন্সিপালগুলো দেখার পরে আপনি নিজেই তফাৎটা বুঝতে পারবেন আপনার আগেকার ডিজাইন এবং নতুন ডিজাইন যেগুলো করবেন বা আমার কাছ থেকে শিখবেন আপনি। কারণ আপনার বেস বা ডিজাইন প্রিন্সিপাল ছাড়া একটা ডিজাইনে প্রফেশনাল ক্লিন লুক দেওয়া টোটালি ইম্পসিবল। ডিজাইন প্রিন্সিপালের 9টা ভিডিওর প্রথম ভিডিও এটা ইন্ট্রো দিয়েই শুরু করছি, যেন আপনারা বুঝতে পারেন গ্রাফিক ডিজাইনে বা যে কোনো ডিজাইনে, শুধু গ্রাফিক ডিজাইন বলেন, আপনি ওয়েব ডিজাইনেও ফলো করতে পারেন এই রুলসগুলো। এটা হচ্ছে সর্বজনীন। হ্যাঁ, সেজন্য আপনাকে অবশ্যই ডিজাইন প্রিন্সিপালগুলো মাথায় রেখে, রুলসগুলো মাথায় রেখে ডিজাইন করবেন। এবং এই ডিজাইন প্রিন্সিপালগুলো হচ্ছে আপনি কোন ধরনের ডিজাইন করছেন সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি বলতে পারি, আপনি যদি কোঅর্পোরেট লেভেলে ডিজাইন করেন, তাহলে অবশ্যই আপনাকে ব্যালেন্স ডিজাইন করতে হবে। ব্যালেন্স ডিজাইনের ভিতরে আছে সিমেট্রিক, অ্যাসিমেট্রিক এবং রেডিয়াল। এইগুলো আমি এখন বলছি না, আপনাদের মাথাগুলো হয়ে যাইতে পারে, কিন্তু আমি যখন সিরিজ ওয়াইজ পার্ট বাই পার্ট আপনাদেরকে শেখাবো, তখন বুঝতে পারবেন আপনি কোথায় কোন ডিজাইনে কোন প্রিন্সিপালটা আপনি ফলো করে আপনার ডিজাইনটা অনেক বেটার করতে পারেন। তখন দেখবেন আপনার ডিজাইনগুলো প্রফেশনাল, ক্লিন এবং একটা ব্যালেন্স লুকে আসবে। সেজন্য আপনাকে অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং ডিজাইন প্রিন্সিপালগুলো শিখতে হবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে আমি আরও ইন্সপায়ার নতুন নতুন ভিডিও আনতে পারি। আমি গ্রাফিক ডিজাইন লাইফে শুরুতে যেই ভুলগুলো করছি, আমি আগেই বলছি, সেগুলো যদি আমি অনেক আগে শিখতাম, তাহলে আমার এত টাইম ওয়েস্ট হইতো না। কিন্তু যারা বিগিনার আছেন, তারা যদি এইগুলো ফলো করেন, তারা দেখবেন অনেক অ্যাডভান্স লেভেলে খুব দ্রুত শিখে যাচ্ছেন। কারণ টাইম ইজ মানি, সবাই জানি আমরা। টাইম আমাদের প্রপার ইউজ করতে হবে, আমরা যেন অযথা সময় নষ্ট না করি। সেজন্য আপনারা আমার অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।